সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজ আমরা ফেব্রুয়ারি মাস থেকে বাছাইকৃত 50টি মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই থাকছে বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন করা হয় কবে? উত্তর হবে 1 ফেব্রুয়ারি 2023 তারিখে। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের কততম রাষ্ট্রপতি? উত্তর হবে 22তম রাষ্ট্রপতি। 3 নম্বর কোশ্চেনে আছে, দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে? উত্তর হবে 2 ফেব্রুয়ারি 2023 তারিখ। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, দেশের প্রথম পর্যটন রেল চালু হতে যাচ্ছে কোন রেলপথে? উত্তর হবে দোহাজারী কক্সবাজার। 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ঝিনুক আকৃতির আইকনিক রেল স্টেশন কোথায় নির্মিত হচ্ছে? উত্তর হবে কক্সবাজারে। 6 নম্বর প্রশ্নে আছে, কিলোমিটার বা 2.34 কিলোমিটার দীর্ঘ মিরপুর কালশী ফ্লাইওভার খুলে দেওয়া হয় কবে? উত্তর হবে 19 ফেব্রুয়ারি 2023 তারিখে। 7 নম্বর কোশ্চেন আছে, মুক্তিযোদ্ধাদের কণ্ঠে বীরত্বগাথা সংরক্ষণে গৃহীত প্রকল্পের নাম কি? উত্তর হবে বীরের কণ্ঠে বীরগাথা। 8 নম্বর কোশ্চেনে আছে, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ নিয়ে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে রেডিও। 9 নম্বর কোশ্চেন আছে, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর হবে 40টি। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধনপ্রাপ্ত সর্বশেষ দল কোনটি? উত্তর হবে তৃণমূল বিএনপি। 11 নম্বর কোশ্চেন আছে, তৃণমূল বিএনপির রাজনৈতিক দলের প্রতীক কি? উত্তর হবে সোনালী আঁশ। 12 নম্বর কোশ্চেন আছে, বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ কত টাকা? উত্তর হবে গ 32,740 টাকা। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিরাপদ খাদ্য সম্পর্কিত তথ্য ও খাদ্যের মান নিয়ে অভিযোগের হটলাইন নাম্বার কোনটি? উত্তর হবে 16155। 14 নম্বর প্রশ্নে আছে, প্রতি বছর কত তারিখে জাতীয় স্থানীয় সরকার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে? উত্তর হবে 16 জানুয়ারি। 15 নম্বর প্রশ্নে আছে, দেশে বর্তমানে মোট কারাগারের সংখ্যা কতটি? উত্তর হবে 68টি। 16 নম্বরে আছে, দেশে বর্তমানে কেন্দ্রীয় কারাগারের সংখ্যা কতটি? উত্তর হবে 13টি। দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয়েছে কোন উপজেলাকে? উত্তর হবে শিবচর মাদারীপুর। মিস্টার প্রেসিডেন্ট কোন রাষ্ট্রপতির জীবনী নিয়ে প্রকাশিত উপন্যাস? উত্তর হবে আবু সাইদ চৌধুরী। বর্তমানে দেশে মোট মাতৃভাষার সংখ্যা কতটি? উত্তর হবে 41টি। বাংলাদেশের কতগুলো মাতৃভাষা বিপণনের তালিকা রয়েছে? উত্তর হবে গ 14টি। 21 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ইউএন বাংলা ফ্রন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করা হয় কবে? উত্তর হবে 20 ফেব্রুয়ারি 2023। 22 নম্বর আছে, ইউএন বাংলা ফ্রন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছে জাতিসংঘের কোন সংস্থা? উত্তর হবে ইউএনডিপি। 23 নম্বর প্রশ্নে বলছে, 27 ফেব্রুয়ারি 2023 ঢাকায় পুনরায় চালু হয় কোন দেশের দূতাবাস? উত্তর হবে আর্জেন্টিনা। 24 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে কার্বোফুরান নামের বালাইনাশক নিষিদ্ধ করে? উত্তর হবে 88তম। 25 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোন দেশের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে? উত্তর হবে নেদারল্যান্ডস।
এবারে আন্তর্জাতিক বিষয়ক 25টি সাধারণ জ্ঞান নিয়ে আমরা কথা বলবো। 26 নম্বর কোশ্চেনে আছে, পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ কবে মারা যান? উত্তর হবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে। 27 নম্বর কোশ্চেন আছে, ওইসিডির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গ প্রতিস্থাপন করে কোন দেশ? উত্তর হবে যুক্তরাষ্ট্র। কৃষ্ণ সাগরের মুক্তা হিসেবে পরিচিত কোনটি? উত্তর হবে ওডেসা, ইউক্রেন। ইউক্রেনের কোন বন্দর নগরীকে ইউনেস্কো সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে? উত্তর হবে ওডেসা। 30 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলার বর্ষপূর্তি হয় কবে? উত্তর হবে 24 ফেব্রুয়ারি 2023। 31 নম্বরে বলা হচ্ছে, ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী কর্মীদের ঋতুস্রাবকালে ছুটি দিতে আইন প্রণয়ন করে কোন দেশ? উত্তর হবে স্পেন। বৈশ্বিক নিরাপত্তা পরিকল্পনা জিএসআই ধারণাপত্র প্রকাশ করেছে কোন দেশ? উত্তর হবে চীন। 33 নম্বরে বলা হচ্ছে, বিবিসি আরবি রেডিওর সম্প্রচার বন্ধ হয় কবে? উত্তর হবে 27 জানুয়ারি 2023 তারিখে। 34 নম্বরে বলা হচ্ছে, সম্প্রতি কাকে চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হবে রমজান কাদিরভ। 35 নম্বরে বলা হচ্ছে, ইউটিউবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন বা নিয়েছেন কে? উত্তর হবে নীলমোহন। তুরস্ক সিরিয়ায় সাম্প্রতিক ভয়াবহতম 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে কবে? উত্তর হবে 6 ফেব্রুয়ারি 2023 তারিখ। 37 নম্বরে বলা হচ্ছে, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? উত্তর হবে অজয় বাঙ্গা। এবারে রিপোর্ট এবং সমীক্ষা বিষয়ক মহা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। 38 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী দেশের জনসংখ্যা কত? উত্তর হবে 16,98,28,911 জন। 39-এ বলা হচ্ছে, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে 84তম। 40 নম্বরে বলা হচ্ছে, বিশ্ব ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হবে ইয়েমেন। 41 নম্বরে বলা হচ্ছে, দুর্নীতির ধারণা সূচকে নিম্নক্রমে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে 12তম। 42 নম্বরে বলা হচ্ছে, দুর্নীতির ধারণা সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশটির নাম কি? উত্তর হবে সোমালিয়া। বহুল আলোচিত হিডেনবার্গ কোন দেশের গবেষণা সংস্থা? উত্তর হবে যুক্তরাষ্ট্র। এবারে পদক ও পুরস্কার বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। 44 নম্বরে বলা হচ্ছে, ইউনেস্কো শান্তি পুরস্কার 2022 লাভ করেছেন কে? উত্তর হবে গ অ্যাঞ্জেলা মার্কেল। 45 নম্বরে বলা হচ্ছে, অনন্যা সাহিত্য পুরস্কার 1429 লাভ করেন? উত্তর হবে শাহনাজ মুন্নি। এবারে থাকছে ক্রীড়াঙ্গন বিষয়ক মহাগুরুত্বপূর্ণ সাম্প্রতিক জিকে। 46 নম্বরে বলা হচ্ছে, সাব অনূর্ধ্ব 20 নারী ফুটবলের চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাব অনূর্ধ্ব 20 নারী ফুটবলে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন কে? উত্তর হবে শামসুন নাহার। 48 নম্বরে বলা হচ্ছে যে, পুরুষ হকি ফুটবল বিশ্বকাপ 2023-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? উত্তর হবে জার্মানি। অস্ট্রেলিয়ান ওপেন 2023-এর পুরুষ এককে শিরোপা জিতেছেন কে? উত্তর হবে নোভাক জোকোভিচ। 50 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান ওপেন 2023-এর সেরা নারী এককে শিরোপা জিতেছেন কে? উত্তর হবে অ্যারিনা
সাবালেঙ্কা। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটা ছিল গ্লোবাল অ্যাফেয়ার্স মার্চ 2023 থেকে বাছাইকৃত মহাগুরুত্বপূর্ণ 50টি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি চেপে রাখবেন। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকুন। তাছাড়া প্রতি সপ্তাহের পরীক্ষার আগে সেই পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।